লাফে বেতন বাড়তে চলেছে 7,000 টাকা। সরকার পরিবর্তন হতে না হতেই মন্ত্রী সহায়কদের বেতন এক লাফে বেড়ে গেল 18,000 টাকা থেকে 25,000। কারা পাবেন এই সুবিধা? মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হলো আরো 8 জরুরি সিদ্ধান্ত। কি জানুন। এতে আদৌ কি সাধারণ মানুষের কোনো উপকার হবে? রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন, পরিকাঠামো, সমাজ কল্যাণ এবং জনমুখী প্রকল্পকে কেন্দ্র করে মোট 8টি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সরকারের তরফে সেই সিদ্ধান্তগুলির বিস্তারিত তুলে ধরা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ দিবস পালনের নতুন তারিখ নির্ধারণ। এবার থেকে পয়লা বৈশাখের পরিবর্তে প্রতি বছর 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 6 জুলাই থেকে এই কর্মসূচি শুরু হবে এবং তার স্মৃতিতে একটি মূর্তি নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সীমান্ত এলাকায় কাঁটাতার এবং বর্ডার আউটপোস্ট নির্মাণের জন্য 46 একর জমি দেওয়ার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে সেবক রংপুর ব্রডগেজ রেললাইন প্রকল্পের জন্য নাগরাকাটায় 20 একর খাস জমি রেলওয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। এতদিন মা ক্যান্টিন নামে পরিচিত প্রকল্পটির নাম বদলে মা আহার করা হয়েছে। বর্তমানে রাজ্যের 390টি কেন্দ্রে 5 টাকার বিনিময়ে খাবার দেওয়া হয়, আর এবার আরও 110টি নতুন কেন্দ্র যুক্ত হওয়ায় মোট কেন্দ্রের সংখ্যা বেড়ে 500 হবে। ফলে আরও বেশি মানুষ স্বল্প মূল্যে খাবারের সুবিধা পাবেন। মন্ত্রিসভার মন্ত্রীদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা নির্বাহী সহকারীদের বেতন বৃদ্ধির অনুমোদনও দিয়েছে। তাদের মাসিক বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে 125 টাকা করা হয়েছে। নিকাশি কর্মীদের সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ করতে গিয়ে কোনো নিকাশি কর্মীর মৃত্যু হলে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে দুর্ঘটনার ফলে কেউ স্থায়ীভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লেও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ এসসি, এসটি এবং ওবিসি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই পুনর্গঠনের ফলে 354টি নতুন পদ সৃষ্টি হবে বলেই জানানো হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মা আহার প্রকল্পকে আরও বিস্তৃত করা হচ্ছে যাতে রাজ্যের আরও বেশি মানুষ এর সুবিধা পান। তাদের বক্তব্য, স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।